সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে রাখুন। প্রতিদিনের মতো আজকেও এক আপু আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়ায় কি জ্ঞান আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো আছেন? জি, আমরাও ভালো আছি। আচ্ছা আপু, বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে হয়েছিল, হাসবেন্ড মারা গেছে। বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছে? কি দুর্ঘটনা নাকি কোনো না, অসুস্থ? ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়েছিল। আচ্ছা। ছেলে সন্তান আছে আপনার? হ্যাঁ, মেয়ে আছে। মেয়ে আছে। কতদিন ধরে স্বামী ছাড়া? 4 বছর। ৪ বছর ধরে স্বামী ছাড়া। হঠাৎ এতদিন পর বিয়ের জন্য মিডিয়ায় চলে আসলে কারণটা কি? বিয়ের জন্য আশা, পাশে থাকা সবকিছুর জন্য তাই। কারণ হচ্ছে কি, মানুষের তো নারীর জীবনে সাহায্যটা তো বড় কথা না, পাশে যদি কেউ থাকে। আছেন অনেকে যার বউ নাই, কেউ নাই, ওরকম একজন মানুষ তার পাশে থাকবো, কিন্তু কারো সংসার নষ্ট করে যাইতে পারবো না। যার ঘরে কারেক্ট। বউ আছে, বাচ্চা আছে, তার সংসারে যাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, চায় খাবো, তারপরে তার সংসার নষ্ট করতে চাই সুন্দর না। কথা বলতেছেন। অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে। যেমন আপনার স্বামী মারা গেছে, আপনি বিয়ে বসার জন্য আসছেন। তো অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে আবার। তো তাদের বাচ্চা-টাচ্চা আছে, তো তারাও তো বিয়ে শাদী করবে, আপনারা রাজি আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিন্তু রাজি। বউ যে যার ঘর আছে তাকে বিয়ে করবো না। সতীনের সংসার করবেন না সোজা না। কথা, ঠিক না? একবেলা না খেয়ে থাকবেন, তো সতীনের হ্যাঁ, সংসার হ্যাঁ, যাবেন না। আচ্ছা। যেকোনো ধরনের পুরুষ হলেই চলবে, হ্যাঁ, নাকি? হ্যাঁ, তার বউ যদি মারাও যায় বা চলে যায়, তারা হলে একটু সুবিধা হয়। হ্যাঁ, তারা কিন্তু বউ আদর করে, জানেন? হ্যাঁ, তারাও বউ আদর করে। এখন প্রকৃত সবাই ভালোবাসে, এখন যে এখন ভালোবাসে সবাই না ঘুরে কেউ। ভালোবাসে। সবাই এখন বউরে ভালোবাসে। লেখাপড়া করছেন কিছু? করছি। আচ্ছা, যাই। কোন পর্যন্ত লেখাপড়া করছেন? এই 8 পর্যন্ত লেখাপড়া করছেন। রান্না-বান্না করতে পারেন তো? মেয়ে হয়ে জন্ম নিছে, কিছু হইলেও তো পারি। না, অনেক মেয়ে আবার রান্না করতে পারে না। বাপের বাড়িতে খুব আরাম-আয়েশে বড় হয় তো, তারা রান্না-বান্না শিখে না। আপনার না, হাতের গরিব। রান্না ভালো তো? হ্যাঁ, গরিব মানুষের মেয়ে সবকিছুই পারি। সবকিছুই পারেন, হ্যাঁ? রাতে ঘুমান কয়টায়? এখন তো একটু টেনশন বেশি। স্বামী প্রায়। টেনশন? আমি টেনশন কি, যেহেতু বাচ্চা আছে, সংসার আছে, সামাজিক ভাবে চলতে হইলে নারী শুইলে জীবনে তো আর ঘুম আসে না। নারী জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি জানেন? আমার হাজবেন্ড। এই হাসব্যান্ড যার না আছে সে জানে তার বেদনা। ঠিক না? কি কাজ করেন? এখন কোন কাজে জড়িত আছেন? এখন কাজে জড়িয়ে আছি, মানে এই টুকটাক এই বাড়ি ওই বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন নাকি? বাচ্চাটা কার কাছে থাকে? আমার মায়ের কাছে। আপনার মার কাছে থাকে। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার মা, আমি, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। আপনি একাই? আপনাকে বিয়ে করলে যে সম্পত্তির মালিক হিসাবে একাই হবে? আছে না সম্পত্তি? কম বেশি কয় করে? কি, সম্পত্তি থাকলে কি আর বিয়ের সামনে আসতাম? তাইলে তো কিছু হইলেও তো কইরা কেটে বসে খাইতাম, তাহলে হাজার লোকের ভিড়ে কার চেহারাটা এমনি দেখাইতাম। হাতের কাজ কিছু জানেন না? হ্যাঁ, হাতের টেলার্সের কাজ জানি, কুশি করার সমস্ত কাজই জানি, কিন্তু টেইলর্সের হ্যাঁ, মেশিন আছে আপনার? মেশিন থাকলে তো আর কোনো কেউ যদি কিছু। আপনাকে প্রাণ থেকে ভালোবেসে, মন থেকে, হৃদয় থেকে যদি একটা টেইলর মেশিন দেয়, নিবেন? ভাই, কিন্তু মন থেকে দিতে হবে। কিন্তু 2 দিন পরে যদি হে আমারে দিয়ে যদি কথা না বলে, বা আমি কথা একটু না যদি আমার কোনো অভিশাপ দেয়, এরকম কিছু আমার প্রয়োজন নাই। দিতে হলে সে আমার মন থেকে দিক, আর যে দিবে তাকে আমি বিয়ে করব। রাত্রের বেলা স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি খুশি হবেন? সে যদি আমার জন্য যদি 1 টাকারও কোনো জিনিস নিয়ে আসে, তাতে আমি আলহামদুলিল্লাহ। অনেক মেয়েরা তো আবার পকেট হাতায় যে টাকা পয়সা কত আছে দেখি দেখি। সে পকেট অভ্যাস নাই তো? পকেট হাতানো তো অভ্যাস আগে ছিল না, আর আশা করি এখনো থাকবে না। তাই? হুম। আচ্ছা। তাহলে আপনার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে একটা সুন্দর মনের মানুষ চাচ্ছেন, আপনার স্বামী ক্যান্সারে মারা গেছে, ঠিক না? হ্যাঁ, এখন ক্যান্সার মারা গেছে। মানুষের নানান কথা বলে, ঠিক না? গরিবের বউ সবারই ভাবি হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে চিৎকারি করে, স্বামী নিয়ে হাতের তৈরি কথা রেখে বলবে না, বলবে? ঠিক আছে না? খুব সুন্দর কথা বললেন। আপনার সাথে কথা বলে আমাদের না, ধন্যবাদ আমার আপনাকে আমার ভাইয়েরা চ্যানেলে। যদি নিজের বোন মনে করে, যা যা অনেকে আছে না যে শুধু ঘরের বউ বানানোর জন্য কি সাহায্য করে, যদি কারোর বোন আছে, অনেকে তো অনেক ধরনের সাহায্য করে। তারা যদি ভালো মনে কথা বলি, ইনশাল্লাহ কথা আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল মধ্যে জন্য। পরবর্তীতে মেল ভিডিও অবশ্যই